হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। যারা পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলে, কিন্তু পাসপোর্ট অফিসটা কোথায় সেটা অনেক বন্ধুরা জানে না। খুবই কনফিউজ থাকে যে কিভাবে যাব, কোথায় যাব, কি করব, কোথায় যেসব বন্ধুরা বিভিন্ন যেমন উত্তরে যাদের বাড়ি আছে, তারা তোমাদেরকে বলবো তোমরা শিয়ালদায় নামবে। নর্থ শিয়ালদা নামছো, নেমে একটু হেঁটে সাউথ শিয়ালদা আসবে, এসে ওখান থেকে ট্রেন ধরবে, বাঘা যতীনে আসবে। বাঘা যতীনে বিরাট সব ট্রেনই আছে, যেটা ক্যানিংয়ে যাচ্ছে ওই ট্রেনটাও আছে, যেটা বারেপুর লোকালও আছে, ওই ট্রেনে উঠতে পারো। লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠতে পারো, ডায়মন্ড হারবার ট্রেনে উঠতে পারো। মোটামুটি শিয়ালদা থেকে আসলে তোমাদের যে কোনো ট্রেনে উঠলে তোমরা বাঘা যতীনে নামতে পারো। তা ওইসব বন্ধুদের জন্য বলবো, যেসব বন্ধুরা আমার দূর থেকে ভিডিওগুলো দেখছো, তাদের জন্য শিয়ালদা থেকে ট্রেনে উঠবে। এদিকে দেখতে পাচ্ছ আমরা ট্রেন এসে গেছে, এই ট্রেনে উঠবে। এবারে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে মোটামুটি এটা ছিল দুপুরের টাইম, ট্রেনটা তো আমার 4টে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, 4:15 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো আমার এই জন্য আমি এখানে 1:17 ট্রেনটা ধরেছি। 1:17 ট্রেনটা ধরে যাচ্ছি, জানি আমার ওখানে গিয়ে আধ ঘন্টা আগে আমি পৌঁছতে পারবো। একটু সময় হাতে নিয়ে বার হবে বন্ধুরা, কারণ রাস্তাঘাটের ব্যাপার, কোনো সমস্যার মুখোমুখি বাই চান্স মালিক না করুক, কিছু হয়ে যায়, তোমার ওখানে যে টাইমটা দেওয়া আছে তুমি টাইমে কেন এলে না, তখন কোনো বলতে পারবে না। এই জন্য বন্ধুদেরকে বলবো তোমরা একটু হাতে টাইম নিয়ে বার হবে। যদি 2 ঘন্টা রাস্তায় সময় লাগে, তোমরা 3 ঘন্টা সময় নিয়ে বার হবে। দেখতে পাচ্ছ ট্রেনটা খালি আছে, বিভিন্ন হকাররা। তারপর বাঘাযতীন, এই 6টার মাথার স্টেশন তোমরা নামবে। তোমরা বালিগঞ্জ থেকেও আসতে পারবে, বিভিন্ন জায়গা থেকে বালিগঞ্জ থেকে আসা যায়, তোমার যাদবপুর থেকে যাওয়া যায়, আর কি বলে, যাদবপুর থেকে যাওয়া যায়, ঠাকুরিয়া থেকে যাওয়া যায়। তবে আমি মনে করি আমাদের এদিক দিয়ে সুবিধা, আমরা যাদবপুরে নামলে আমাদের, এই বাঘাযতীনে নামলে আমাদের খুব সুবিধা। আমরা বাঘাযতীনে নেমে একটা অটো ধরলে সোজা একদম রুবি হসপিটালের, রুবি রোডে হসপিটালের সামনে নামিয়ে দেয়। দেখতে পাচ্ছ আমরা নেমে গেলাম, বাঘাযতীনে নেমে গেলাম। বাঘাযতীন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ বাঘাযতীনে নামলাম। এই বাঘাযতীনে নেমে এই সামনের দিকে আমি নামলাম, সামনে নেমে একটুখানি তোমাকে, এই ট্রেনটা চলে যাক দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। সামনে নামলে সুবিধা হয়। যদি তুমি পিছনে নামো তাহলে হেঁটে তোমার আসতে হচ্ছে। তো ট্রেনটা চলে যাক। ট্রেনটা খালি ট্রেন ছিল, খুব ভালোভাবে আসতে পেরেছি, সমস্যা কিছু হয়নি। ট্রেন চলে গেল, শিয়ালদার দিকে চলে গেল, আমি নেমে গেলাম বাঘাযতীনে। এই যে আমরা স্টেশন পার করে একটু হেঁটে চলে গেলাম, এটা খুব একটা রিস্ক থাকে না, কারণ লাইন পারাপার এটা চলে গেলে সে সময় আমরা আসলে এটা সবাই পার করতে পারবে। যেটা ওটা যেমনটা মাঝপথে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে লাফ মেরে উঠছিল, ওটার থেকে ওটা অতটা রিস্ক নয়। ওটা কিন্তু আইনত অপরাধ, এটা কিন্তু আইনত অপরাধ নয়। আমি মনে করি, আমার মনে হয় এটা অতটা অপরাধী হয় না। দেখতে হচ্ছে আমি অটো স্ট্যান্ডে চলে এলাম, প্ল্যাটফর্ম থেকে যাবে ভাই ঘুরে একটু অটো স্ট্যান্ডে চলে এলাম। চলে এসে অটোতে বসবো, অটো আমাদের ছেড়ে দিল। এবারে গিয়ে এরা দেখতে পাচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কলকাতা শহরে ঢুকে পড়লাম। বিভিন্ন যানবাহন চলাফেরা করছে, একটুখানির মধ্যে আমরা কিছুক্ষণ
কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। আমরা রাস্তা ক্রস করছি, আমরা নেমে গেছি, রাস্তা ক্রস করছি। রাস্তা ক্রস করে ওই যে সবুজ কালার বিল্ডিংটা আছে না, রাস্তা পার হচ্ছি আমি, ওটাই হলো প্রচন্ড গাড়ির চাপ। রাস্তায় ট্রাফিক আছে, খুব রিস্ক। একসাথে ভিডিও করছি তো, ক্যামেরা করছি একসাথে। অটো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ক্রস করে ফেললাম। 3 মিনিট থেকে 3 মিনিট 3 মিনিট থেকে 3.5 মিনিট হাঁটতে হবে। এখান থেকে এবার রাস্তা ক্রস করে আসতে হবে। কিছুক্ষণ হাঁটো, এসে কিছুক্ষণ মানে বলতে গেলে তুমি 5 মিনিট হাঁটো, অতটা লাগবে না। যদি একটু আস্তে আস্তে হাঁটো 5 মিনিট, একটু জোরে হাঁটলে আরো 2 মিনিট 3.5 মিনিট সময় লেগে যাবে। তুমি হাঁটছো, একটু হেঁটে গেলে সামনে তোমার একটা মোড় পড়বে। এটা এটা রুবি হসপিটাল। এটা রুবি হসপিটাল, এটা রুবি হসপিটাল, এটা রুবি হসপিটাল। আমরা এটা করতে চলে যাবো, করতে চলে যাচ্ছি আমরা। খুব রাস্তা হাঁটে হেঁটে রাস্তা যাওয়ার জায়গা আছে, সেখানে হেঁটে যাবে। রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ খুব। আমরা এবারে হাঁটছি, এসে গেছি আমরা, সামান্য কিছু বাকি আছে। তো যারা পাসপোর্ট অফিসে কোনোদিন যাননি, বয়স্ক বিশিষ্ট মানুষেরা তাদের জন্য, আর নতুন বন্ধুরা তাদের জন্য, সবার জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তোমরা আমার এই ভিডিও থেকে নিঃসন্দেহে চলে যেতে পারবে পাসপোর্ট অফিস। এসে গেছি, এবারে ওখানে গিয়ে তোমাদের সমস্যা যা কিছু আছে সমাধান। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই যে গলিটা গেল, এই গলিটা পড়বে। তুমি ওই যে আমি যেখান থেকে হাঁটা ধরলাম, ওখান থেকে হাঁটলে কিছুটা আসলে এই বাঁ হাতে গলিটা পড়লে অটো লাগানো আছে গাড়ি। এই বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হলো পাসপোর্ট অফিস। এই যে সবুজ ছাই কালার সাতার পরেরটা, এটা পাসপোর্ট। ঠিক আছে। এগুলো এটা হলো এই চাপ সব ঢোকাচ্ছে, এদের টাইম হয়ে গেছে বলে ঢোকাচ্ছে। এবারে আমিও ঢুকবো। আমি হাতে কাগজ নিয়ে দিলাম স্যারকে, দেখো স্যার আমার টাইম হয়ে গেছে, আমি ঢুকে পড়লাম। ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই ভিতরে ঢুকে গেলাম, গেট থেকে ঢুকলে সোজা চলে যাবে, সোজা সোজা চলে যাবে। তোমরা গেলে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় কোনো কারণ নেই। সোজা চলে যাবে, গেলে আবার একটা লাইন পড়বে ওখানে, ওখানে গিয়ে আবার একটা লাইন দিতে হবে। ওখানে গিয়ে একটা লাইন দিয়ে তোমরা আবার কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। বললে ওখানে তোমাকে বলে দেবে যে কী কী সঙ্গে নিয়ে যাবে। ওরা বলে দেবে যে কোনো একটা দুটো অরিজিনাল ডকুমেন্টস কাগজের সাথে লাগবে দেখার জন্য। কাগজটা ডুপ্লিকেট হতে পারে, কিন্তু তোমার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড এগুলো তো ডুপ্লিকেট হবে না। তাই এই হাতে নিয়ে সব দাঁড়িয়ে থাকতে হবে। ওখান থেকে ওনারা বলে দেবে। দেখতে পাচ্ছ আমরা এবারে আগের দিকে বাড়ছি, এখানে লাইনে আছি, আমার সামনে লাইনে আছে আগে। তাই খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর, খুব ভালোভাবে তোমরা তোমার নিজের কাজটা করে দিতে পারো। খুব সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ সূর্য কোথায় চলে গেছে, পশ্চিমের দিকে ঢল হয়েছে। আজকে অন্য দিনের তুলনায় আজকের ভিড় নেই বললে চলে, সামান্য ভিড় আছে। যেহেতু আমাদের টাইম ছিল 4টে, কিন্তু আমাদেরকে 3:15-তে ঢুকিয়ে দিয়েছে। ভিড়টা কম আছে, কাজ খুব দ্রুত হচ্ছে, লিঙ্ক ভালো আছে, তাই আজকের আমাদের অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিল অফিসের মধ্যে। এই আমরা এবারে ঢুকবো, লাইনে হলে কাগজ চেকিং হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, প্রত্যেকের আসল ডকুমেন্টসগুলো দেখছে এবং কাগজটাও দেখছে। অ্যাপয়েন্টমেন্ট কাগজটা হাতে নিয়ে রাখা হয়েছে, ওটাও দেখছে। দেখে আমরা এবারে এন্ট্রি করবো ভিতরে। দেখতে পাচ্ছ সিকিউরিটি সুইকুরিটি যার যা প্রয়োজন, যার যা সমস্যা। অনেক মানুষের অনেক রকমের সমস্যা থাকতে পারে,
কিন্তু ওই যে সইটা বন্ধুটা করছে ওরকম সই সবার প্রয়োজন পড়ে না, ওনার অন্য কোনো সমস্যা হতে পারে যার কারণে উনি সইটা করছে। তবে প্রয়োজন পড়লে ওরকম ওদের কথা শুনতে হবে, ওদের নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। ওদের গাইড যা, ওরা গাইডের বাইরে কেউ নয়, চলতে হবে। তো আমরা এবারে গেটে ঢুকবো, অপেক্ষা আছি, এক্ষুনি ঢুকে পড়বো কিছুক্ষণের মধ্যে। দেখুন কাগজ চেকিং হচ্ছে, এই ঢুকে পড়বো, এই ঢুকে পড়লাম। ঢুকে পড়লে দেখতে পাচ্ছ এরকম আরেকটা সিকিউরিটি ভিতরে থাকছে, আরেকটা সিকিউরিটি ভাই ভিতরে থাকছে, ওনাকে দেখাবো। উনি বললেন ভিতরে গিয়ে বসুন, আপনাকে ডেকে নেওয়া হবে। এরকম তোমাদেরকেও বলবে যে ভিতরে এটা ওয়েটিং রুম, এখানে বসার জন্য বলা হয়েছে, এখানে সবাই বসবে, যার যার সমস্যা এখানে টয়লেটও আছে, সেরে নিতে পারবে। আমরা এখন ওয়েট করছি, কোনো সমস্যা নেই। তবে কিন্তু এর ভিতরে যে দোকানটা আছে না, একটা দোকান আছে এর ভিতরে, ঢুকলে দেখতে পাবে একটা দোকান পড়বে, ঢোকার ডান হাতের মধ্যে পড়বে, ডান হাতে। এই দোকানে কোনো জিনিস তুমি যে কিনে খাবে, পকেটে পয়সাটা দেখে কিনে খেতে হবে, খুব দাম। এখানে বাইরের জিনিস যখন যদি মনে হয় টাইম পাস করা কোনো জিনিস খাওয়ার ব্যাপার, বা যাদের খাওয়ার খুব অভ্যাস আছে, টুকিটাকি গাল চালাতে পারে, তাদেরকে বলবো আমি, তোমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবে, কারণ ভিতরে কোনো জিনিস কিনতে যেও না, খুব দাম। হ্যাঁ, একটা কফির দাম 50 টাকা, বলবো আর একটা চিপসের দাম 60 টাকা, মানে 50-60-এর নিচে কোনো গল্প নেই। হ্যাঁ, আরও বিভিন্ন রকম খাবার আছে ওর মধ্যে। তো তাদেরকে বলবো আমি, তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু টাকা নিয়ে যাবে পকেটে বেশি করে। আমরা আবার ওখানে গিয়ে টোকেন নাম্বার নিয়ে আসলাম, টোকেন নাম্বার গিয়ে আমার ডাক পড়েছিল, আমি গেলাম, গিয়ে টোকেন নাম্বারটা নিয়ে আসলাম। টোকেন নাম্বারটা নিয়ে এসে আমি এখানে একটু ওয়েটিংয়ে বসবো। আবার ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা এলসিডি আছে, এলসিডি লাগানো আছে, ওখানে ওই টোকেন নাম্বারে অনুযায়ী সবার যে নাম্বার দিয়ে দিচ্ছে না, ওই নাম্বারে তোমাকে ওই বোর্ডে ফলো করতে হবে। বোর্ডে তোমাদের নাম আসবে না, সরি, তোমাদের নাম্বার আসবে। দেখতে পাচ্ছ একটা ছোটো এলইডি ওই কোণের দিকে আছে, এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিতে পারো, সিকিউরিটিকে জিজ্ঞেস করলেও হয়ে যাবে, ওরা বলে দেবে। এই টোকেন নাম্বারে অপেক্ষা করতে হবে, একে ফলো করতে হবে, আর এলসিডি দিকে তাকাতে হবে যে কখন তোমার নামটা আসে, কখন তোমার টোকেন নাম্বারটা আসে। এইভাবে তোমরা, আমি বসে রইলাম, কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ওয়েট করছি, ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ না, A9, এ বা যেমন এটা 21, 31, আমার A31-এ এরকম বিভিন্ন কাউন্টার আছে, তোমাকে বলে দেবে ওখান থেকে যে কোন কাউন্টারে যাবে। যদি না বুঝতে পারো, বোর্ডে দেখে যদি না বুঝতে পারো, কাউকে জিজ্ঞেস করে নেবে যে কোন কাউন্টারে যাবে। আমার যেমন পড়েছে এখানে A30, ঠিক আছে, A30-এ পড়েছে। আমি A30-এ এসে অপেক্ষা করছি, এই যে ম্যাডামটা কাজ করছে, এনারও ভেরিফিকেশন চলছে, এনার কাজটা হয়, সরি আমার A30 নয়, A21, হ্যাঁ A21, সরি A21, আমার A21 এই রুমে পড়েছে, হল রুম আছে, একটা মহিলার ভেরিফিকেশন চলছে, এনার ভেরিফিকেশন হয়ে গেলেই আমি মানে ওই জায়গাটা বসে পড়ব। আমার বাচ্চাটা, ওই মহিলা বলে একটা বাচ্চা আছে, বাচ্চাটা পেরেশানে আছে, আমি দাঁড়িয়েছিলাম, কারণ এটা এখানে এমন একটা ব্যাপার না, সাথে তোমার যেই যাক না কেন তাকে বাইরে ওয়েট করতে হবে, ভিতরে ঢুকতে দেবে না। তাই তোমরা যদি কোনো বন্ধু বান্ধব যাও একসাথে বা ফ্যামিলি নিয়ে যাও, তাহলে কিন্তু বাইরে অপেক্ষা করতে হবে, এই ভিতরে ঢোকার অ্যালাউ নেই, পারমিশন দেবে না ওরা,
বাচ্চাদের সাথে শুধু একটা পারমিশন দেওয়া আছে, বাকি প্রতিবন্ধী হলে পারমিশন থাকে, কিন্তু বড়দের বড় বড় বাচ্চাদেরকে পারমিশন দেওয়া হয় না। সেগুলো তোমরা একটু খেয়াল করবে, বাইরে বসে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, বেশি জন যাওয়া যাবে না, ভিতরে একদম অ্যালাউ নেই। তাই আমার কাজ এবার শুরু হবে। ম্যাডামের কাজ হয়ে গেছে, উনি কয়েকটা সিগনেচার করলে হয়ে যাবে। ভিতরে দুটো করে কম্পিউটার আছে। একটা যে অ্যাপ্লিকেন্ট তার কাজ হবে সে দেখতে পাবে তার কি কি কাজ হয়েছে এখানে বা করছে ওরা। একটা ওই ম্যাডামের দিকে মুখ করা একটা কম্পিউটার আছে, সেটা উনি কাজটা ওই কম্পিউটার থেকে করছে, এটা তুমি দেখতে পাবে তোমার কি কাজটা হচ্ছে না হচ্ছে, তুমি সব কিছু বুঝতে পারবে। তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, ম্যাডামও কান্নাকাটি করছে যাতে বাচ্চাটা থামাতে পারে। তো এরকম এই যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি না, এরকম সব একটা করে ক্যাম্পে মানে একটা করে এরকম ছোটো রুম করা আছে, ওই রুমের মধ্যে সবাই এরকম দেখতে পাবে আর কত নম্বরে দিচ্ছি। আমি বসে পড়লাম, আমার ডকুমেন্টসগুলো বার করে নিয়ে আমি বসে পড়ছি। ম্যাডামের কাছে দিয়ে দিয়েছি, ম্যাডাম ওগুলো দেখবে, জিজ্ঞেস করলো যে আমি এর আগে একবার এসেছি, আমি একবার এসেছিলাম, আমার এখানে প্রথম পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম, করার পরে আমার সমস্যার কারণে আমার দ্বিতীয়বার আসতে হয়েছে। তো ভাবলাম আমার আধার কার্ড আপডেটের জন্য বলা হয়েছে, যেতে হয় না। এটা আমি একটা 2022 সালে অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য পুরো ফর্মটা নিয়ে আসতে বলেছি। আগে একটা অ্যাপ্লিকেশান করে সেটাকে আমি ক্লোজ করলাম, ক্লোজ করে এই নোটিশটা নিয়ে এসেছিলাম। আমাকে এই নোটিশ পাঠানো হয়েছিল, ক্লোজ লেটার পাঠানো হয়েছিল অফিস থেকে, সেই লেটারটা নিয়ে আমি দিয়েছি। ম্যাডাম দেখলো খুলে, ম্যাডাম কাজ করবে। হ্যাঁ ম্যাম, এটা ওই করেছি। খুব সুন্দর তাড়াতাড়ি করো। ব্যবহার খুব সুন্দর করেন, খুব সুন্দর ব্যবহার করেন, খুব ভালো। স্টাফগুলো খুব ইয়ং বয়স, কম বয়সী স্টাফ বেশিরভাগ। ওনাদের ব্যবহারগুলো খুব সুন্দর ব্যবহার, কোনো গরম মেজাজ নেই। আপনি না বুঝতে পারলে, তোমরা একটু যদি কেউ না বুঝতে পারো, যারা ছোটো তাদেরকে তুমি করে কথা বলছি আমি, যদি বুঝতে না পারো অনেক কথা, বৈশিষ্ট্য মানুষ যারা বুঝতে না পারে ওরা বারবার করে বলে বোঝায় যে এটা এইভাবে এইভাবে, এই ব্যাপার, এই সমস্যা, নানানটা কথা খুব খুলে ফেলেন। এইভাবে কাগজগুলো আমার ভেরিফিকেশন হচ্ছে, সব কিছু আমার এখান থেকে আমাকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেবে, লিখে দেবে, ওনারা লিখে দেবে সব কোথায় যেতে হবে আমাকে, আমি তোমাদেরকে সব বলে দেবো আমার কোথায় কোথায় যেতে হবে। আমি আমার সমস্যাগুলো বললাম, কী কী হয়েছিল না হয়েছিল, সব কিছু আমার সাথে শেয়ার করছি। আমার এই ব্যাপার হয়েছিল, আমি অসুস্থ ছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আমি আসতে পারিনি। দেখো আমরা এই হল ঘরের ভিতরে একটা ঘরে ঢুকে দিল, ভিতরে তোমরা গেলে বুঝতে পারবে এটা বি রুম, এখানে এটাকে বি রুম বলা হয়। এই বি রুমে সবাইকে আসতে হয়, B1 B2 B3 B4, এ অনেকগুলো নাম্বার সিরিয়াল নাম্বার আছে, B12 B11, বিভিন্ন। ওখানে ওই যে আবার দেখছো দেওয়ালের গায়ে একটা এলসিডি লাগানো আছে উপরে, ওই দেওয়ালের গায়ে এলসিডিতে নাম্বার চলে আসে। আমার নাম ডাক পড়েছে, আমি চলে গেলাম আমার কাউন্টারে। এই কাউন্টারে গিয়ে এই কাউন্টারে এই স্যার আমার দেখবে কাগজটা, ওই ম্যাডাম আমাকে এখানে পাঠালো, কাগজটা দেখবে ইনি, দেখে নিয়ে ইনি আবার আমাকে পাঠাবে আরেকটা। আমাকে জিজ্ঞেস করলো যে কি কারণে কি সমস্যা হয়েছিল, তুমি কেন করবে, তুমি কেন আসলে ডাকে কেন সাড়া দাওনি। আমি বললাম আমার এই সমস্যা হয়েছিল, আমি কারণে আসতে পারিনি আমি। তো বললো ঠিক আছে অমুক জায়গায় চলে যাও বলে আবার আমাকে আরেকটা রুমে পাঠিয়ে দেয়। আমি সেখানে আবার চলে যাই, এখনো কাগজ দেখছে আমার ক্যামেরা মুখটা একটুটা ভালো লাগলে শেয়ার করে দেবে,
লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ধরনের ভিডিও তোমাদের কাজে লাগবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই 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 তোমরা শেয়ার করবে আমার এই ভিডিওটা। অবশ্যই তোমরা আমাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে। বারবার বলছি বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। ভালো থাকবে।